দেখুন, আমরা যেটা বলেছি তার সঙ্গে দীপঙ্কর দেবনাথের তো ফটোও রয়েছে, আমার ভাইয়ের তোলা সেই ছবি, যে এরা কী করে ঘটনায় ইনভলভ ছিল। রত্না সরকার যে সাদা কাগজে সই করে নিয়ে গেছে, ওসি যে রক্তগুলো ধুয়ে দিয়েছে, রক্তমাখা ইটটা নিয়ে পালিয়ে গেছে, ছোটো কাজ তো করেনি। আজকে তো দেখতেই পাচ্ছেন শাসক যেখানে তাদের এই রূপ, ইনি আমার মনে হয় তো একটা অভিজিৎ না, এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে, বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকে এরা ধামাচাপা দিয়েছে, ফলস এফআইআর করে সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। প্লাস সিবিআই তো ঘোষণাও করলো যে সিবিআই প্রায় 21 সালের পরে 2025-এ এসে চার্জশিটে। আমি বলে দিই, এটা আপনারা বলছেন যে দেরি হয়েছে সিবিআইয়ের। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার, রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক, হয়েছে তো। আপনার পুরো নাম? বিশ্বজিৎ সরকার। শুভেন্দু সাহা। আপনি তো অভিজিতের পক্ষের আইনজীবী টিমের, সেক্ষেত্রে আজকে তো ওরা বেল পেয়ার করেছিল এবং চার্জশিট আজকে যেরকমটা আপনারা জানেন, আজকে 10 জন আসামি বেল পেয়ার করেছিল, তার মধ্যে 4 জনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন। তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসের, তিনি ছিলেন, এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন, লেডি অফিসার, তাকেও নেওয়া হয়েছে, এবং একজন হোমগার্ড ছিলেন যার নাম আসছিল। যে এই মামলাতে তারা বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন, এভিডেন্স যাতে এই মামলা থেকে আসামিরা বেরিয়ে যায়। তো সেখানে আসামিদের পক্ষ থেকে শোনার পর আমাদের সিবিআই পিপি যারা ছিলেন তিনি বলেছিলেন, তারপর আমরা অবজেকশন দেওয়ার পর আদালত যেটা ভেবেছেন তারপর বিবেচনা করেছেন যে ওনাদেরকে কাস্টাডি নেওয়া হয়েছে, জুডিশিয়াল কাস্টাডি ওনাদেরকে দিয়েছেন। 31শে জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে, এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। সুজাতার রোল কি ছিল? সুজাতার রোল যেটা ছিল, যে এই যে ইনসিডেন্টটা যেটা হয়েছিল, যেখানে অভিজিৎ মার্ডার কেস যেটা হয়েছিল, এই অভিজিৎ মার্ডার কেসে ইনিও ওতপ্রোতভাবে বিভিন্নভাবে জড়িত ছিল, এবং সেগুলো 161, 164-এর কপিতে পাওয়া গেছে। এবং বারংবার যেটা বিশ্বজিৎ সরকার, মানে এই মামলার যিনি ভিকটিম অভিজিৎ সরকার, তার যে দাদা বিশ্বজিৎ সরকারও বিভিন্নভাবে বলেছিলেন, এবং তার মাও যখন সাক্ষী হয়েছিল তিনি বলেছিলেন। আদালত সেটাই আজকে দেখেছেন, দেখার পর মনে করেছেন, বিবেচনা করেছেন যে এনাকে কাস্টাডিতে নিতে হবে, তাই জন্য উনি কাস্টাডি দিয়েছেন। এটা মোটামুটি যা দাঁড়াচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত সিবিআই করেছেন, তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে। শুভেন্দু সাহা, আইনজীবী। যাদেরকে বেল হয়েছে তাদের শর্ত দেওয়া হয়েছে তারা কোনোভাবেই যেন কলকাতা জুরিসডিকশন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুরিসডিকশন না ছাড়তে পারে, এবং 20,000 টাকা তাদেরকে জামিন দেওয়া হয়েছে, 10,000 টাকা করে ইচ, এবং তাদেরকে বলা হয়েছে যে স্যাটিসফ্যাকশন অফ দ্য লার্নেড সিজিএম কলকাতা, এবং এই টোটাল স্যাটিসফ্যাকশনটা লার্নেড সিজিএম যদি হন তাহলেই তারা বেল পাবেন, অতটাই তাদের আবার কাস্টাডিতে নেওয়া হবে। এক্ষেত্রে বাকি 3 জন যে পরেশ পাল এবং যাদের সমন পাঠানোর কথা বলা হয়েছে, সেটা কি ভাবনা চিন্তা? বাকি 3 জন যারা হেভিওয়েট কিছু নেতা রয়েছেন এবং যারা শাসক দলের সাথে জড়িত রয়েছেন, তাদের অনারেবল হাইকোর্টে তারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের অ্যাপ্লিকেশন রয়েছে, এবং তাদের ক্ষেত্রে যা ডাইরেকশন রয়েছে যে আগামী 12 তারিখ এই মামলার পুনরায় হবে, এবং সেই দিনকে ওনাদেরকে অ্যাপিয়ারেন্সের জন্য বলা হয়েছে, এবং সিবিআইকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে আবার ফ্রেশ করে সামান ইস্যু করবেন, যাতে ওনারা